আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইরানের ব্যালিস্টিক মিসাইলে এবার যুক্ত হচ্ছে ভয়ঙ্কর রাসায়নিক ও জৈব মারণাস্ত্র, রণক্ষেত্রে মোড় ঘোরানোর চেষ্টা তেহরানের। নেতানিয়াহুর চিফ অফ স্টাফের সেলফোন হ্যাক ইরানি হ্যাকারদের। ভারতের সেভেন সিস্টার্সের 6 রাজ্য নিয়ে খ্রিস্টানদের জন্য ট্রাম্প ল্যান্ড গঠনের ডাক। পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা। পাকিস্তানের কারাবন্দী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ। শিলিগুড়ি করিডোর প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্য, চিকেন স্নেককে হাতি বানানোর ডাক সাধগুরু বাসুদেবের। চাইনিজ আখড়া দিয়ে চাকমা শিক্ষার্থীকে হত্যা ভারতের জন্য লজ্জার, শশী থারুর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের ব্যালিস্টিক মিসাইলে এবার যুক্ত হচ্ছে ভয়ঙ্কর রাসায়নিক ও জৈব মারণাস্ত্র, রণক্ষেত্রে মোড় ঘোরানোর চেষ্টা তেহরানের। ইরানের সামরিক শক্তি ও কৌশলগত অবস্থানে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন গোয়েন্দা তথ্য ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর জন্য বিশেষ ধরনের আনকনভেনশনাল বা অপ্রচলিত ওয়ারহেড তৈরি করেছে। এই ওয়ারহেডগুলো রাসায়নিক ও জৈব উপাদান বহনে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর বরাত দিয়ে সামরিক বিষয়ক ওয়েবসাইট আর্মি রিকগনিশন এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে এই অপ্রচলিত ওয়ারহেড তৈরির কাজ ত্বরান্বিত করেছে ইরান। মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে বাড়তে থাকা চরম উত্তেজনা এবং ভবিষ্যতে সম্ভাব্য কোনো হামলার হাত থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতেই তেহরান এই কৌশল গ্রহণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামরিক বিশেষজ্ঞদের মতে এই নতুন ওয়ারহেডগুলো এমনভাবে নকশা করা হচ্ছে যাতে এগুলো বিস্ফোরণের পরিবর্তে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে রাসায়নিক গ্যাস বা জৈবিক জীবাণু ছড়িয়ে দিতে পারে। রাসায়নিক ওয়ারহেডগুলো মূলত শ্বাসরোধকারী বা ক্ষতিকারক গ্যাস ছড়াতে সক্ষম ক্যানিস্টারের মাধ্যমে কাজ করবে, আর জৈবিক ওয়ারহেডগুলো তৈরি করা অনেক বেশি জটিল, কারণ ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় তীব্র তাপ ও গতির মধ্যেও যাতে জীবাণুগুলো জীবিত থাকে সেজন্য বিশেষ তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয়। খবরে প্রকাশ করা হয় IRGCর অ্যারোস্পেস ফোর্স এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে। ইতোমধ্যে ইরানের পূর্ব অঞ্চলে ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চার এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যদিও ইরান আন্তর্জাতিকভাবে সবসময় দাবি করে এসেছে যে তারা রাসায়নিক ও জৈব অস্ত্রের বিরোধী, তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে বর্তমান অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ইরান তাদের পুরনো অবস্থান থেকে সরে আসতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান বর্তমানে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের অধিকারী। তাদের ফাতা 110, জোলফাগার এবং শাহাব 3 এর মতো ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে 1000 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। যদি এগুলোতে রাসায়নিক বা জৈব অস্ত্র যুক্ত করা হয় তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণকে পুরোপুরি বদলে দেবে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের এই গতিবিধি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। সামরিক বিশ্লেষকদের মতে যদি এই তথ্যের সত্যতা নিশ্চিত হয় তবে ইরান বড় ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে এবং এই অঞ্চলে যুদ্ধের ঝুঁকি আরো বেড়ে যেতে পারে। তবে ইরান বরাবরের মতোই তাদের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক আইনের অনুসারী বলে দাবি করে আসছে। নেতানিয়াহুর চিফ অফ স্টাফের সেলফোন হ্যাক ইরানি হ্যাকারদের। হানজালা হ্যাকিং গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ঘোষণা করেছে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অফ স্টাফ তাহি ব্রাভারম্যান সেলফোন হ্যাক করেছে। সেখান থেকে তারা প্রচুর গোপনীয় তথ্য পেয়েছে। নেতানিয়াহু এবং ব্রাভারম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যাওয়ার কয়েক মিনিট আগে এই খবর প্রকাশিত হয়। এই সংবাদ তেল আবিবের রাজনৈতিক ও নিরাপত্তা পরিবেশকে ব্যাপকভাবে উত্তপ্ত করে তুলেছে। গ্রুপের বিবৃতি অনুসারে তারা প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফের সকল ফাইল, বার্তা এবং গোপনীয় যোগাযোগ অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে। তারা এও ঘোষণা করেছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে সব তথ্যের কিছু প্রকাশ করবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে দাবিটি অস্বীকার করে ঘোষণা করেছে ব্রাভারম্যানের অফিসে কোনো হ্যাকিং হয়নি। হানজালা গ্রুপ কর্তৃক ধীরে ধীরে ফাইল প্রকাশের ফলে এই আনুষ্ঠানিক অস্বীকার সম্পর্কে সন্দেহ তৈরি হয়েছে এবং ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ভারতের সেভেন সিস্টার্সের 6 রাজ্য নিয়ে খ্রিস্টানদের জন্য ট্রাম্প ল্যান্ড গঠনের ডাক। ভারতে খ্রিস্টানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে দেশটির উত্তর পূর্বাঞ্চলের 6টি রাজ্য নিয়ে একটি খ্রিস্টান আবাসভূমি গঠনের প্রস্তাব দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা গুরুপদ সিং পান্নুন। তার প্রস্তাবিত এই আবাসভূমির নাম ট্রাম্পল্যান্ড রাখার আহ্বান জানানো হয়েছে। নতুন দেশের প্রস্তাবের পাশাপাশি নতুন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। সেই মানচিত্রে অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবেও দেখানো হয়েছে। এসএফজের নেতা গুরুপদ বন্তের এমন প্রস্তাবে তোলপাড় শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমস সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ভারতে উগ্র হিন্দুত্ববাদী গ্রুপগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে বাধা দেয়া বা হেনস্থা করার অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে বড়দিনের সময়ে ভারত জুড়ে খ্রিস্টানদের উপর 60টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটে। খ্রিস্ট ধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলো এই নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে। খ্রিস্টানদের উপর এসব হামলার ঘটনার প্রেক্ষিতে ট্রাম্পল্যান্ড গঠনের ডাক দেয় এসএফজে। সংগঠনটি বলছে ভারতের খ্রিস্টান সম্প্রদায় ক্রমবর্ধমান সহিংসতা ও নিপীড়নের মুখে পড়েছে, যার ফলে তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় প্রয়োজন। সংগঠনটি তার প্রস্তাবিত ট্রাম্পল্যান্ডের একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ও আসাম এই 6টি রাজ্যে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এসএফজের মতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আত্মনিয়ন্ত্রণ অধিকারের আওতায় এই অঞ্চল প্রতিষ্ঠা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস বা এসএফজে দীর্ঘদিন ধরে ভারতের পাঞ্জাব রাজ্য ঘিরে খালিস্তান নামে একটি পৃথক শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বব্যাপী জনমত গঠনের জন্য কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার যুক্তরাষ্ট্রে বসে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ভেঙে নতুন দেশ গড়ার ডাক দিল সংগঠনটি। চলতি সপ্তাহে এক ভিডিও বার্তায় এসএফজে নেতা গুরুপদ সিং পান্নুন ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের উপর বাড়তে থাকা হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা সাংস্কৃতিক, শারীরিক ও রাজনৈতিকভাবে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের সুরক্ষায় জোরালো আন্তর্জাতিক চাপ প্রয়োজন। পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা। লভগোরদ অঞ্চলে অবস্থিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর সোমবার এই হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নভগোরদ অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে কিয়েভ। এই হামলার কারণে যুদ্ধ অবসানে ক্রেমলিনের আলোচনার অবস্থান এখন বদলাবে। লাভরভ বলেছেন, 28 ও 29 ডিসেম্বর ইউক্রেন 91টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্র বাসভবনে হামলা চালায়। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরেননি। রুশ পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, ইউক্রেনের এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের জবাব দেয়া হবে। লাভরভ বলেছেন, ইউক্রেনের ছোড়া সব ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হামলার পরও যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ইচ্ছা মস্কোর রয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে কিয়েভ ড্রোন হামলা চালিয়েছে বলে ক্রেমলিন যে দাবি করেছে তাকে মিথ্যা বলে অভিহিত করেছে। তিনি বলেছেন, কিয়েভে নতুন হামলার যুক্তি দাঁড় করাতেই এই দাবি করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, এটি রুশ ফেডারেশনের আরেকটি মিথ্যাচার। তিনি বলেন, তারা মূলত রাজধানী কিয়েভ এবং সম্ভবত সরকারি ভবনগুলোতে হামলার ক্ষেত্র তৈরি করেছে। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, এখন সবাইকে সতর্ক থাকতে হবে, একেবারে সবাইকে। রাজধানীতে হামলা চালানো হতে পারে, বিশেষ করে যেহেতু ওই ব্যক্তি বলেছে তারা উপযুক্ত লক্ষ্য বেছে নেবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বর্তমান কারাবন্দী অবস্থা এবং সেখানের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ র্যাপোর্টেয়ার অ্যালিস জিল এডওয়ার্ডস।
তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, বুশরা বিবির আটক পরিবেশ ন্যূনতম আন্তর্জাতিক মানের অনেক নিচে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আদিয়ালা কারাগারে আটক বুশরা বিবি খানকে একটি ছোট বাতাস চলাচলহীন কক্ষে রাখা হয়েছে, যা নোংরা, অতিরিক্ত গরম এবং পোকামাকড় ও ইঁদুরে ভরা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কক্ষটি প্রায় অন্ধকার থাকে। তাকে নোংরা পানীয় জল এবং অতিরিক্ত মরিচের কারণে খাওয়ার অযোগ্য খাবার দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এই পরিস্থিতির কারণে তার প্রায় 15 কেজি ওজন কমেছে, বারবার রোগে আক্রান্ত হচ্ছেন, অজ্ঞান হয়ে পড়ছেন এবং তার চিকিৎসা সংক্রান্ত জটিলতা যেমন দাঁতের ফোড়া ও পাকস্থলীর আলসার সহ চিকিৎসাবিহীন রয়েছে। নির্যাতন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডস বলেন, এই ধরনের পরিস্থিতি ন্যূনতম আন্তর্জাতিক মানের অনেক নিচে। কোনো বন্দীকে এমন গরম, দূষিত খাবার বা পানির মুখে ফেলা কিংবা এমন পরিবেশে রাখা উচিত নয় যা তার অসুস্থতাকে আরো বাড়িয়ে তোলে। তিনি আরো বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো বুশরা বিবি খানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আটক পরিবেশ নিশ্চিত করা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তাকে প্রায় দিনে 22 ঘন্টার বেশি সময় প্রায় সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় রাখা হচ্ছে। কখনো কখনো টানা 10 দিনেরও বেশি সময় ধরে একাকী থাকছেন তিনি। এ সময় তাকে ব্যায়াম, বইপত্র, আইনজীবীর সঙ্গে যোগাযোগ, পরিবারের সাক্ষাৎ বা তার ব্যক্তিগত চিকিৎসকদের সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে। এডওয়ার্ডস বলেন, কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তিনি তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে পারবেন এবং আটককালীন সময়ে অর্থবহ মানবিক যোগাযোগ বজায় থাকবে। এই ধরনের দীর্ঘমেয়াদী নিঃসঙ্গতা মানসিক চাপ বাড়ায় এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার প্রবেশে বাধা সৃষ্টি করে। ভারতের শিলিগুড়ি করিডোর ঐতিহাসিকভাবে চিকেন স্নেক হিসেবে পরিচিত। এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার চওড়া, যার আশপাশে রয়েছে অন্তত 4টি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। আর এই চিকেন নেক্সকেই এবার হাতিতে পরিণত করার হুমকি দিলেন ভারতের তথাকথিত আধ্যাত্মিক গুরু জাগি বাসুদেব ওরফে সাধগুরু। 7 সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের ভৌগোলিক সংযোগ এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে। তবে এই করিডোরের আয়তন কম হওয়ায় ভারত বরাবরই নিরাপত্তা শঙ্কায় ভোগে, কারণ এই ছোট করিডোর বেদখল হলেই 7টি রাজ্য ভারত থেকে ভৌগোলিকভাবে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। রোববার বেঙ্গালুরুতে আয়োজিত এই অনুষ্ঠানে সাধগুরু বলেন, শিলিগুড়ি করিডোর হলো ভারত বিভাজনের ফলে সৃষ্ট 78 বছরের পুরনো একটি অস্বাভাবিক পরিস্থিতি, যা 1971 সালে সংশোধন করা উচিত ছিল। দেশের সার্বভৌমত্বের প্রতি যখন প্রকাশ্য হুমকি তৈরি হয়েছে, তখন এই চিকেনকে পুষ্ট করে একে হাতিতে রূপান্তরিত করার সময় এসেছে। তবে ভারতের সার্বভৌমত্বের জন্য ঠিক কোন দেশ বা কারা হুমকি সৃষ্টি করছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শিলিগুড়ি করিডোর ইস্যু ভারত গুরুত্ব দেয়নি বলে উল্লেখ করে তিনি যোগ করেন, হয়তো 1946 থেকে 47 সালে আমাদের সেই ক্ষমতা ছিল না, কিন্তু 1972 সালে সেই ক্ষমতা আমাদের ছিল, তবুও আমরা তা করিনি। এখন এই চিকেন স্নেক নিয়ে সবাই কথা বলতে শুরু করেছে। সময় এসেছে একে পুষ্ট করার, যাতে এটি দ্রুত একটি হাতিতে পরিণত হতে পারে। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে এক চাকমা শিক্ষার্থীকে চাইনিজ আখ্যা দিয়ে বলে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দলীয় কংগ্রেসের নেতা ও সংসদ সদস্য শশী থারুর। এই হত্যাকাণ্ডকে ভারতের জাতীয় লজ্জা হিসেবে বর্ণনা করেছেন তিনি। গত 9 ডিসেম্বর ত্রিপুরার উনাকোটি জেলার বাসিন্দা 24 বছর বয়সী অ্যাঞ্জেল চাকমা নামের MBA শেষ বর্ষের শিক্ষার্থী তার ভাই মাইকেলের সঙ্গে দেরাদুনের শেলাকুই বাজারে বেড়াতে যায়। সেখানে একদল দুর্বৃত্ত তাদের বর্ণবিদ্বেষমূলক গালিগালাজ এবং চাইনিজ বা চীনা নাগরিক আখ্যা দেয়। এক পর্যায়ে অ্যাঞ্জেল চাকমাকে ছুরিকাঘাত করে তারা। এতে গুরুতর আহত হন অ্যাঞ্জেল এবং গত 26 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে অ্যাঞ্জেল চাকমার মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, এটি শুধু একটি ট্র্যাজেডি নয়, এটি জাতীয় লজ্জা। ত্রিপুরার একজন গর্বিত ভারতীয় তরুণ
বর্ণবিদ্বেষমূলক গালিগালাজের শিকার হয়েছেন। চাইনিজ ও মোমোর মতো শব্দ ব্যবহার করে তাকে অমানবিক আঘাত করা হয় এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। থারুরের মতে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়, বরং আমাদের সমাজের নিজস্ব বৈচিত্র্যকে স্বীকৃতি এবং সম্মান করতে ব্যর্থতার চূড়ান্ত পরিণতি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইরানের ব্যালিস্টিক মিসাইলে এবার যুক্ত হচ্ছে ভয়ঙ্কর রাসায়নিক ও জৈব মারণাস্ত্র, রণক্ষেত্রে মোড় ঘোরানোর চেষ্টা তেহরানের। নেতানিয়াহুর চিফ অফ স্টাফের সেলফোন হ্যাক ইরানি হ্যাকারদের। ভারতের সেভেন সিস্টার্সের 6 রাজ্য নিয়ে খ্রিস্টানদের জন্য ট্রাম্প ল্যান্ড গঠনের ডাক। পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা। পাকিস্তানের কারাবন্দী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ। শিলিগুড়ি করিডোর প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্য, চিকেন স্নেককে হাতি বানানোর ডাক সাধগুরু বাসুদেবের। চাইনিজ আখড়া দিয়ে চাকমা শিক্ষার্থীকে হত্যা ভারতের জন্য লজ্জার, শশী থারুর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।